আজ আমরা মানুষের সাথে সম্পর্ক তৈরির একটা দারুণ শক্তিশালী নীতি নিয়ে কথা বলবো। এটা নেওয়া হয়েছে ডেল কার্নেগি সেই বিখ্যাত বই হাউ টু উইন ফ্রেন্ডস অ্যান্ড ইনফ্লুয়েন্স পিপল থেকে। আচ্ছা, চলুন তো একটা প্রশ্ন দিয়ে শুরু করি। এক মুহূর্তের জন্য মানুষের কথা ভুলে যান আর ভাবুন তো, এই পৃথিবীতে বন্ধু বানানোর ব্যাপারে সবচেয়ে সেরা কে হতে পারে? শুনতে অবাক লাগলেও উত্তরটা হলো একটা কুকুর। কার্নেগির মতে ওরাই কিন্তু সেরা বন্ধু বানাতে পারে। কারণটা খুব সহজ, ওরা শুধু ভালোবাসা দিয়েই বাঁচে, আর আমাদের প্রতি ওদের যে আগ্রহ সেটা থাকে একদম খাঁটি। কার্নেগি এই শিক্ষাটা পেয়েছিলেন তার নিজের পোষা কুকুর টিপির কাছ থেকে, আর সেখান থেকেই আসে তার সেই বিখ্যাত কথাটা, অন্যদের আপনার প্রতি আগ্রহী করার চেষ্টা করে 2 বছরে যত বন্ধু বানানো যায় তার চেয়ে অনেক বেশি বন্ধু বানানো যায় মাত্র 2 মাসে, যদি আপনি নিজে অন্যদের প্রতি জেনুইনলি আগ্রহী হন। আজকের পুরো আলোচনাটা কিন্তু এই ধারণার উপরেই দাঁড়িয়ে আছে। তাহলে প্রশ্ন হলো, সমস্যাটা কোথায়? রহস্যটা যদি এতই সহজ হয়, তাহলে আমরা অনেকেই কেন এটা ঠিকভাবে করতে পারি না? আসলে আমরা সবাই খুব সাধারণ একটা মানসিক ফাঁদে পা দিই। সত্যি কথাটা হলো, মানুষ কিন্তু আসলে আপনার বা আমার ব্যাপারে খুব একটা আগ্রহী না। তারা সবচেয়ে বেশি আগ্রহী নিজেদের নিয়ে। নিউ ইয়র্ক টেলিফোন কোম্পানির একটা গবেষণায় ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায়। ওরা 500টা ফোন কলের কথাবার্তা বিশ্লেষণ করে দেখেছে যে সবচেয়ে বেশিবার ব্যবহার করা শব্দটা ছিল আমি। কতবার জানেন? অবিশ্বাস্য হলেও সত্যি, 3900 বার। আরেকটা উদাহরণ দিই, যখন একটা গ্রুপ ছবি তোলা হয় আর আপনিও সেই ছবিতে থাকেন, তখন ছবিটা দেখার সময় সবার আগে কার মুখটা খোঁজেন? নিজেরটাই, তাই না? নিজেদের প্রতি আমাদের এই যে একটা স্বাভাবিক টান, এটাই কিন্তু সত্যিকারের বন্ধুত্ব তৈরির পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ায়। আর এটাই আমাদের নিয়ে যাচ্ছে সেই সেরা গোপন রহস্যটার দিকে। মানে, মানুষকে আপন করে নেওয়ার মূল নীতিটা কি? এটা আসলে মনোযোগের একটা ছোট্ট পরিবর্তন ছাড়া আর কিছুই না। নীতিটা খুবই সহজ। অন্যদের প্রতি জেনুইনলি বা মন থেকে আগ্রহী হয়ে উঠুন। এর মানে হলো নিজের ওপর থেকে ফোকাসটা সরিয়ে অন্যদের ওপর ফেলুন। বিখ্যাত মনোবিজ্ঞানী আলফ্রেড অ্যাডলার তো বিষয়টাকে আরও গুরুত্বভাবে দেখেছেন। তিনি বলেছেন যে মানুষ অন্যদের প্রতি আগ্রহী নয়, জীবনের সবচেয়ে বেশি সমস্যা তারই হয়, আর অন্যদের সবচেয়ে বেশি ক্ষতিও সেই করে। তার মতে সব মানবিক ব্যর্থতার জন্মই হয় এখান থেকে। কিন্তু প্রশ্ন হলো, এই নিয়মটা কি আসলেই বাস্তব জীবনে কাজ করে? চলুন কয়েকটা দারুণ উদাহরণ দেখে নেওয়া যাক। যেমন ধরুন হাওয়ার্ড থার্স্টনের কথা। তিনি ছিলেন তার সময় সবচেয়ে বিখ্যাত জাদুকরদের একজন। তিনি $2 মিলিয়ন বেশি আয় করেছিলেন আর প্রায় 6 কোটি মানুষের সামনে পারফর্ম করেছেন। কিন্তু তার সাফল্যের রহস্যটা শুধু জাদুর কৌশল ছিল না, আসল রহস্য ছিল তার মানসিকতায়। তিনি বলতেন, যেখানে অন্য জাদুকররা দর্শকদের বোকা ভাবত, সেখানে তিনি প্রত্যেকটা শো শুরু করার আগে মনে মনে নিজেকে বলতেন, আমি কৃতজ্ঞ, কারণ এই মানুষগুলো আমাকে দেখতে এসেছে, আমি আমার দর্শকদের ভালোবাসি। এই যে একটা জেনুইন অনুভূতি, এটাই তাকে সবার থেকে আলাদা করে দিয়েছিল। আমেরিকার রাষ্ট্রপতি থিওডোর রুজভেল্টের জনপ্রিয়তার রহস্যটাও কিন্তু একই ছিল। তার কর্মচারীরা পর্যন্ত তাকে মন থেকে ভালোবাসত। তিনি হোয়াইট হাউসের একদম সাধারণ কর্মীদেরও নাম ধরে ডাকতেন, এমনকি রান্নাঘরের কর্মীদেরও। তাদের পরিবারের খোঁজ খবর নিতেন, তাদের ছোট ছোট পছন্দের কথা মনে রাখতেন। সাধারণ মানুষের জীবনের প্রতি এই যে আন্তরিক আগ্রহ, এটাই তাকে সবার ভালোবাসা এনে দিয়েছিল। একজন কর্মচারী তো বলেই ফেলেছিলেন, প্রায় 2 বছরের মধ্যে রুজভেল্টের সাথে দেখা হওয়াটাই ছিল আমাদের একমাত্র সুখের দিন। এই একই নীতি ব্যবসাতেও কিন্তু একটা সুপার পাওয়ারের মতো কাজ করে। এডওয়ার্ড সাইক্স নামে একজন সেলসম্যানের কথা ধরা যাক। এক ওষুধের দোকানের মালিক তাকে প্রায় বরখাস্তই করে দিচ্ছিলেন। সাইক্স হয়তো চাকরিটা হারাতেনি, কিন্তু তিনি একটা কাজ সবসময় করতেন, দোকানের সোডা ক্লার্ককে সবসময় আন্তরিকভাবে শুভেচ্ছা জানাতেন। সেই ক্লার্কই মালিকের কাছে গিয়ে সাইক্সের পক্ষে কথা বলেন। তিনি বলেন, সাইক্সই একমাত্র সেলসম্যান যিনি আমাদের হ্যালো বলেন। যদি কেউ ব্যবসা পাওয়ার যোগ্য হয় তবে তিনিই। মালিক এটা শুনে রাজি হন আর সাইক্সের অর্ডার দ্বিগুণ করে দেন। ভাবুন, একটা ছোট্ট আন্তরিক শুভেচ্ছা পুরো পরিস্থিতিটাই বদলে দিয়েছিল। তাহলে আসল কথা হলো,
আমরা নিজেরা এটা কিভাবে কাজে লাগাতে পারি। কার্নেগি কিন্তু আমাদের জেনুইন আগ্রহ দেখানোর জন্য কিছু স্পষ্ট আর কার্যকর পথের কথাও বলেছেন। এটা কিন্তু শুধু কয়েকটা প্রশ্ন করার ব্যাপার না, এর মানে হলো মানুষের সাথে উৎসাহের সাথে কথা বলা, দেখা করা, তাদের জীবনের ছোট ছোট কিন্তু গুরুত্বপূর্ণ জিনিসগুলো মনে রাখা, যেমন নাম বা জন্মদিন, আর তাদের জন্য এমন কিছু করা যাতে আপনার সময় শক্তি খরচ হয়। এক কথায় নিঃস্বার্থভাবে তাদের জীবনে একটু হলেও অবদান রাখা। এর সবচেয়ে শক্তিশালী উদাহরণ বোধহয় মার্টিন জিন্সবার্গ নামে এক ভদ্রলোকের গল্পটা। তিনি তার 10 বছর বয়সের একটা ঘটনার কথা বলেছিলেন, যখন তাকে হাসপাতালে একা একা একটা থ্যাঙ্কসগিভিং ডে কাটাতে হয়েছিল। সেই দিন একজন নার্সিং ছাত্রী মার্টিনের ভয় আর একাকিত্ব বুঝতে পেরেছিল। ডিউটি শেষ হওয়ার কয়েক ঘন্টা পরেও সে মার্টিনের জন্য থেকে যায়। সে নিজের রাতের খাবারটা মার্টিনের সাথে ভাগ করে খায়, তার সাথে খেলা করে। ওই নার্সের নিঃস্বার্থ আগ্রহ মার্টিনের জীবনে এতটাই গভীর প্রভাব ফেলেছিল যে তিনি কোনোদিনও সেই দিনের কথা ভোলেননি। তো সারসংক্ষেপটা কি দাঁড়ালো? ব্যাপারটা একদম পরিষ্কার। আমরা নিজেদের আকর্ষণীয় করে তোলার জন্য যে অংশম চেষ্টা আর সময় নষ্ট করি, তার চেয়ে অনেক বেশি ফল পাওয়া যায় যদি আমরা অন্যদের প্রতি আন্তরিকভাবে আগ্রহী হই। শেষ করার আগে একটা প্রশ্ন রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আগামীকাল অন্য কোনো মানুষের প্রতি দেখানো আপনার একটা ছোট্ট আন্তরিক কাজ কিভাবে আপনার পুরো দিনটা, এমনকি আপনার সম্পর্কগুলো বদলে দিতে পারে। এটা একটা সহজ নীতি, কিন্তু এর শক্তি কিন্তু অসীম। আজকের এই আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে এই রকম আরও গভীর বিশ্লেষণের জন্য অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করবেন। দেখার জন্য অনেক ধন্যবাদ।